শুক্রবার দিন বিশেষ দিন, ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি। শুক্রবার তো ওরা একটু করবে, তাই আমি আপনাকে বলি সব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। এসব ধমকানি চমকানি যুগ চলে গেছে, ও জামানা গুজার গিয়া। এইরকম ধমকানি চমকানি দিয়ে মানুষকে কেস দেবো বলে দমানো যাবে না, বন্ধ করা যাবে না। তারা শেষ হয়ে যাবে, জীবন চলে যাবে, জান চলে যাবে। তারা কিন্তু আন্দোলন থেকে ফিরে আসবে না, কেসের ভয়ে তারা ফিরে আসবে না। এরা কেসের জন্য এগিয়ে যাবে, এটা জানে, সংবিধান আছে। যত রকমই আপনি কেস দেন মিথ্যে করে, কোর্ট আছে, আইন আছে, কি বুঝলেন? অতএব এটকে দেখা রাখা যাবে না, যতই যাই করেন। সরকার আর আছে, 5 বছর বাদে কোথা দূর হয়ে চলে যাবে, আবার নতুন সরকার এসে যাবে, আবার সব খোলা পেয়ে যাবে। এর আগে সরকার ছিল, বহুত জেল জরিমা কেস দিয়েছে, এখন সব পলাতক, সব ফোর্স বেরিয়ে গেছে, কি বুঝলেন? আবার এই সরকার এসে নতুন করে কেস কাচারি দেবে। হ্যাঁ, কিন্তু কেসের ভয় যদি মানুষ খেত তাহলে আর আন্দোলন তাহলে হতে না, বন্ধ হয়ে যেত। এটা মনে রাখবেন। অতএব ধমকানি চমকানি যুগ চলে গেছে, ও দিয়ে হবে না। বসে আলোচনা করুন। মেরে গুন্ডা দমন করা যায় না, মেরে গুন্ডা দমন করা যায় না। তাদের কাছে বসে তাদের কি অসুবিধা সুবিধা আছে, মিষ্টি ভালোবাসা দিয়ে শান্তিকে ফিরিয়ে আনা যায়। হ্যাঁ, মেরে অত্যাচার করে গোটা ভারতবর্ষের শান্তিকে ফিরিয়ে আনা যায় না, এ কথা বলতে চাইছি আমি। কথা খুব সুন্দর বলতে শিখেছেন উনি দেশের তো মুখ্যমন্ত্রী, ওনার মুখে তো এই ভাষাটাই কি বুঝলেন মানে। যখন তৃণমূল ছিল, বিজেপিতে ঢুকে রাস্তা ছেড়ে আন্দোলন করেছিলেন নাই, রাস্তা বাদ দিয়ে আন্দোলন করেছিলেন নাই, শহরঘাট বাদ দিয়ে আন্দোলন করেছিলেন নাই। হ্যাঁ, এখন বলতে খুব মজা লাগে নাই? আন্দোলনটা কোথা হয়? মাঠে ময়দানে হয় না, গাছপালা হয় না, সাগরে হয়? হ্যাঁ, আন্দোলন কোথা হয় জানা নেই কি? আপনি যেভাবে আন্দোলন করেছেন, যেভাবে অত্যাচার করেছেন, যেভাবে জুলুম তৃণমূলদের করেছেন, সেইভাবে তৃণমূলের মানুষ, কংগ্রেসের মানুষ, হ্যাঁ, আপনার বামপন্থীর মানুষ, তারাও সেইভাবে রাস্তাতে, বাজারে, ঘাটে সব জায়গায় আন্দোলন চালাচ্ছে, চালাবে। তাদের অধিকার আছে, সংবিধান আছে। আপনি সংবিধান বহির্ভূত কাজ করতে পারবেন না, বলতে পারবেন না। সংবিধান কাউকে ছাড়ে না, সংবিধান আন্দোলন করার অধিকার দিয়েছে। এটাই বলতে চাইছি আমি শুভেন্দু সাহেবকে। দেখেন, বারবার এই যে কোশ্চিনটা মানে মানে ফ্লাশ হয়ে যাচ্ছে, এটা তো সবাই দেখতে পাচ্ছে, জানে। আজকে ছাত্ররা যে নেমেছে, তারা ন্যায় কথাটা তো বলছে, অন্যায় তো বলছে না। তা বলে ছাত্রদের উপরই এইভাবে নির্যাতন, এইভাবে মার, এটাকে উচিত? প্রশাসন পারত তাদের নিয়ে বুঝিয়ে একটা আলোচনা করতে পারত যে দাঁড়াও, এগোনি, আমি যখন রুখতে না পারছি আমি গেট ছেড়ে দেবো, দেখা যাক কোথায় যায় ছাত্ররা। সে জায়গায় আপনি কুকুর, বাঁদর, জানোয়ারের মতন ছাত্রগুলো মারছেন। হ্যাঁ, মেন রোডের উপরে ফেলে, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। হ্যাঁ, মেরে একদম খুন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কি সংবিধান দিয়েছে এইভাবে মারার অধিকার দিয়েছে? আর যে প্রশাসন যিনারা মারছেন, তাদের ছেলেরাও তো ওর ভিতরে আছে, এবং নেতাদের ছেলেরাও তো আছে। হ্যাঁ, এটা কি অমানবিক আচরণ! এটা গোটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। গোটা ভারতের ছাত্র ছাত্রীরা, হ্যাঁ, পশ্চিমবাংলা থেকে নিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে আন্দোলনটা চলছে। হ্যাঁ, এই আন্দোলন
ছাত্ররা চালিয়ে যাবে যতদিন পর্যন্ত এই ছাত্রদের কথা সরকার মেনে না নিচ্ছে এই আন্দোলন চলবে। মেরে পিটে অত্যাচার করে জেল দিয়ে জরিমানা করে খুন করে আন্দোলন বন্ধ করা যায় না, কোনোদিন কেউ পারে না। আজকে যে ক্ষয়ক্ষতি করেছে এ তুলনা করা যায় না, বলা যাবে না যে ধরনের অমানবিক কাজকাম করেছে ছাত্রদের উপরই। দেখেন এই আরশোলা পার্টি একে নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, আজকে রোকা যাবে না। এ উড়ে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় উড়ে যে এই আন্দোলনটা চালাবে, কারো ক্ষমতা নেই মেরে পিটে আন্দোলন বন্ধ করতে পারে। আমি বলবো ন্যায়ের জন্যে, নিজেদের অধিকারের জন্যে, হকের জন্যে, সত্যের জন্যে এই আন্দোলনটা কমরেড পার্টি চালিয়ে যাক। এইভাবে না চালালে দেশের ক্ষয়ক্ষতিটা হবে না। এইভাবে যদি আন্দোলন চালিয়ে যায় দেশের ক্ষয়ক্ষতি হবে না, দেশ সঠিক পথে চলবে। তাতে নেতা মন্ত্রী তাদের টনকটা লড়বে, তাদের ছাত্ররা তাদের অধিকারটা পাবে, বাংলার মানুষ অধিকার পাবে, ন্যায় বিচার পাবে। কোনো বিচার ব্যবস্থা কিছু নেই, যা ইচ্ছা তাই গুন্ডা রাজ চলছে। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এইভাবে মানুষকে ছাত্রদের ঘরে মারাটা উচিত নয়, কোনো ভারতবর্ষের কোনো মানুষ মেনে নেবে না, বুঝলেন না? এই কথা বলতে চাইছি আমি। আন্দোলন আপনারা চালিয়ে যান, নিশ্চয়ই এরা সফল হবে, নিশ্চয়ই এরা অধিকার ফিরে পাবে, এ কথা আমি বলতে চাইছি। দেখেন প্রধানমন্ত্রী কেন ছাত্র আন্দোলন যে চালিয়ে দেয় অটোমেটিক প্রধানমন্ত্রী পালাবে, কি বুঝলেন? এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না, কথা বুঝলেন না? আজ ভয় পেয়েছে বলেই প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, এটা গোটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে, জানে, কি বুঝলেন? এটাকে অস্বীকার করতে পারবেন না, এ কথাই বলতে চাইছি আমি। দেখেন অনেককে ধরে কেস দেওয়া হচ্ছে, এমন কেস দেওয়া হচ্ছে ভিটে মাটি বিক্রি করে মেটাতে পারবে না। এসব ধমকানি চমকানি যুগ চলে গেছে, ও জামানা গুজার গিয়া। এইরকম ধমকানি চমকানি দিয়ে মানুষকে কেস দেবো বলে দমানো যাবে না, বন্ধ করা যাবে না। তারা শেষ হয়ে যাবে, জীবন চলে যাবে, জান চলে যাবে, তারা কিন্তু আন্দোলন থেকে ফিরে আসবে না, কেসের ভয়ে তারা ফিরে আসবে না। এরা কেসের জন্য এগিয়ে যাবে, এটা জানে, সংবিধান আছে, যত রকমই আপনি কেস দেন মিথ্যে করে, কোর্ট আছে, আইন আছে, কি বুঝলেন? অতএব এটকে রাখা যাবে না, যতই যাই করেন। সরকার আর আছে, 5 বছর বাদে কোথা দূর হয়ে চলে যাবে, আবার নতুন সরকার এসে যাবে, আবার সব খোলা পেয়ে যাবে। এর আগে সরকার ছিল, বহুত জেল জরিমা কেস দিয়েছে, এখন সব পলাতক, সব ফোর্স বেরিয়ে গেছে, কি বুঝলেন? আবার এই সরকার এসে নতুন করে কেস কাচারি দেবে, কিন্তু কেসের ভয় যদি মানুষ খেত তাহলে আর আন্দোলন তাহলে হতে না, বন্ধ হয়ে যেত, এটা মনে রাখবেন। অতএব ধমকানি চমকানি যুগ চলে গেছে, ও দিয়ে হবে না। বসে আলোচনা করুন, মেরে গুন্ডা দমন করা যায় না, মেরে গুন্ডা দমন করা যায় না। তাদের কাছে বসে তাদের কি অসুবিধা সুবিধা আছে মিষ্টি ভালোবাসা দিয়ে শান্তিকে ফিরিয়ে আনা যায়। মেরে অত্যাচার করে গোটা ভারতবর্ষের শান্তিকে ফিরিয়ে আনা যায় না, এ কথা বলতে চাইছি আমি। দেখেন ন্যায়ের জন্যে, দেশের জন্যে, দশের জন্যে ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত, এ কথা আমি বলছি বলে মনে করি। কেন? তাদের অধিকারটা ন্যায় অধিকার চেয়েছে সব দলমত,
খালি মমতা ব্যানার্জি কেন? হ্যাঁ, এখানে সিপিএম, কংগ্রেস, কি বুঝলেন, তৃণমূল, আইএসএফ সকলে মিলে যোগ দেওয়ার দরকার আছে। এই ছাত্রদের পাশে দাঁড়ানোর দরকার। এই সময়ে উচিত সময় এসে পৌঁছেছে, দাঁড়ানোর দরকার আছে। হ্যাঁ, সেই সুযোগ, সুবর্ণ সুযোগ এখন এসেছে। সকলে মিলে ছাত্রদের দাঁড়িয়ে আন্দোলন করার দরকার আছে, এই কথা বলে মনে করি আমি। এখন উনি বলছেন সমস্ত পার্টি এখন, উনি যখন ক্ষমতায় ছিলেন বিরোধী দল শূন্য করে দাও, কোনো দল থাকবে না, মারো, পেঠো, অত্যাচার করো, জুলুম করো, কি কেস কাছারি দাও, জেল ভরে দাও, তখন বলেছিলেন। এখন তো ওনার গদি চলে গেছে, রাস্তা নেই, ডালে খেলে হয়ে গেছে। চাচা আপনার যান বাঁচা, এখন নিজে বাঁচার জন্যে সবাইকে ধরে টানছে। বামপন্থী কোথা, তোমরা আমার পাশে দাঁড়াও, কংগ্রেসরা দাঁড়াও, আইএসএফ দাঁড়াও, এক জায়গায় দলবদ্ধ হয়ে একসঙ্গে আমরা লড়ি। এখন বলছেন ওনার এখন হুঁশ ফিরছে, কি বুঝলেন? ক্ষমতায় থেকে এই হুঁশটা ছিল নি। ক্ষমতায় থেকে যদি আরও দলমতকে আপনি সুযোগ দিতেন, তাদের অধিকারকে যে আপনারা ফিরিয়ে দিতেন, তাদের অধিকার অনুযায়ী তারা প্রতিবাদ করতো, তারা আন্দোলন করতো, তাহলে মমতার দুর্দশাটা এরম হতো নি। হ্যাঁ, এক মমতা তার অহংকার, রিয়া তাকাব্বুরির জন্যে এই কলে কৌশলে মমতা পড়ে আজ লাফালাফি করছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে। দেখেন 50 জন যে বেরিয়ে চলে গেছে, মমতার দল চোরমুক্ত দল হয়েছে। আচ্ছা, এরা যে বেরিয়ে গেছে, যারা এটা যে জানছে, বাংলা মানুষ দেখতে পেয়েছে, কেন বেরিয়ে গেছে? কেসের ভয়ে, জেল খাটতে হবে, কি বুঝলেন? টাকা পয়সা যা দিয়েছে ঝেড়ে ঝুড়ে, বুঝলেন না, সব তো বেরিয়ে যাবে। এখন এই মমতার দল থেকে বলছে চোর মুক্ত দল হয়েছে। দেখেন, চোর ভরে আছে ভিতরি, চোর মুক্ত দল হতে পারে না টিএমসিটা, কি বুঝলেন? এখন দেরি আছে। যাদের অভ্যেস চুরি করা অভ্যেস, খাওয়া অভ্যেস, লুটা অভ্যেস, এই অভ্যেসটা কোনোদিন যাবে না। তারা বিজেপিতে ঢুকেও সেই লুটবে, হ্যাঁ, খাবে, কি বুঝলেন, সব কিছু করবে। কেন? ওই অভ্যেস তৃণমূল থেকে নিয়ে অভ্যেসটা এসেছে, কি বুঝলেন? বুঝতে পারছেন না? অতএব ছাত্র আর উস্তাদ, কি বুঝলেন, উস্তাদ হচ্ছে মমতা ব্যানার্জি সাহেব, আর ছাত্র হচ্ছে সোমেন্দ্র, কি বুঝলেন? দুজনই এক ক্যাটাগরি, কি বুঝলেন? যেভাবে উস্তাদ চালিয়েছে ছাত্র সেইভাবে চালাবে। এটা মানে এতে এতে মানে অন্য কিছু নেই। হ্যাঁ, এতে বোঝার কিছু নেই, ও যাকে তাই আছে। হ্যাঁ, এডাল আর ওডাল দুটো জিনিস কিন্তু একই, এটা বাংলার মানুষ মনে রেখে দেবেন। অনেকে শুভেন্দু অনেক কিছু বলে, মমতাও বলেছিল, কি বুঝলেন, বড় বড় কথা, লম্বা চওড়া কথা, কি বুঝলেন? অতএব বামে ধরে ধমকানি চমকানি দিয়ে হবে না। মমতা ধমকানি চমকানি দিয়ে এই দিয়ে ওদের উনি বসে পড়েছে, শেষ হয়ে গেল, দলটাই শেষ হয়ে গেল মমতা। অতএব শুভেন্দু যদি ওই পদ নেয়, হ্যাঁ, অতি শিগগিরই শুভেন্দু কিন্তু সেই ঠিক ওই দুর্দশা, মমতার দুর্দশাটি হবে, কি বুঝলেন? অতএব বামে দোকানে বসানো যাবে না, কংগ্রেসকে বসানো যাবে না, আইএসএফকে বসানো যাবে না। হ্যাঁ, এরা আন্দোলন চালাচ্ছে, চলবে এদের। অতএব যত যাই বলো, আইন, আদালত, কোর্ট কাছারি আছে, অতএব তারা মানে সব জানে। অতএব এসব ধমকানি চমকানি দিয়ে হবে না, বাংলার মানুষ ধরে ফেলেছে। ওনার একটাই কাজ আছে, হ্যাঁ, ধর্ম ছাড়া কোনো রাস্তা নেই। হ্যাঁ, শুভেন্দু মহাশয়, আপনি ধর্ম নিয়ে থাকেন, আপনি উন্নয়ন নিয়ে থাকবেন না। হ্যাঁ, মসজিদের, মুসলমানদের মসজিদ, শিক্ষার প্রতিষ্ঠান কোথায় কী আছে না আছে, এই কাজটা আপনি করুন, তাহলে আপনি হিন্দু ভাইদের সব ভোট পেয়ে যাবেন, আপনার পরে দাঁড়িয়ে যাবে। কথা খুব সুন্দর বলতে শিখেছেন উনি দেশের তো মুখ্যমন্ত্রী, ওনার মুখে তো এই ভাষাটাই, কি বুঝলেন, মানে যখন তৃণমূল ছিল, বিজেপিতে ঢুকে রাস্তা ছেড়ে আন্দোলন করেছিলেন নাই, রাস্তা বাদ দিয়ে আন্দোলন করেছিলেন নাই, শহরঘাট বাদ দিয়ে আন্দোলন করেছিলেন নাই। হ্যাঁ, এখন বলতে খুব মজা লাগে নাই,
আন্দোলনটা কোথা হয়? মাঠে ময়দানে হয় না গাছপালা হয় না সাগরে হয়? হ্যাঁ, আন্দোলন কোথা হয় জানা নেই কি? আপনি যেভাবে আন্দোলন করেছেন, যেভাবে অত্যাচার করেছেন, যেভাবে জুলুম তৃণমূলদের করেছেন, সেইভাবে তৃণমূলের মানুষ, কংগ্রেসের মানুষ, হ্যাঁ, আপনার বামপন্থীর মানুষ, তারাও সেইভাবে রাস্তাতে বাজারে ঘাটে সব জায়গায় আন্দোলন চালাচ্ছে, চালাবে। তাদের অধিকার আছে, সংবিধান আছে। আপনি সংবিধান বহির্ভূত কাজ করতে পারবেন না, বলতে পারবেন না। সংবিধান কাউকে ছাড়ে না, সংবিধান আন্দোলন করার অধিকার দিয়েছে। এটাই বলতে চাইছি আমি শুভেন্দু সাহেবকে। তৃণমূলের ফাইল খোলা হবে, শুভেন্দু সাহেব বলছেন। মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, আমি ওনাকে শুভেচ্ছা, খুব খুশি, নিশ্চয়ই আপনি করবেন। এতে বাংলার মানুষ আপনাকে ভালোবাসবে, খুশি হবে। কিন্তু একটা কথা মনে করবেন, ভুলে যাবেন না, আপনি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, কথা যেন ঠিক থাকে। আপনার ফাইলটা কবে খোলা হবে, আপনি কবে খুলবেন সেটা বলে দেন। আপনার ফাইল যেগুলো আছে সেটাও যেন খোলা হয়, সেটা বাংলার মানুষ যেন দেখতে পায়, জানতে পারে। এটা আমি বলতে চাইছি মুখ্যমন্ত্রী সাহেবকে। তৃণমূলের ফাইল খোলা হবে, শুভেন্দু সাহেব বলছেন। মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, আমি ওনাকে শুভেচ্ছা, খুব খুশি, নিশ্চয়ই আপনি করবেন। এতে বাংলার মানুষ আপনাকে ভালোবাসবে, খুশি হবে। কিন্তু একটা কথা মনে করবেন, ভুলে যাবেন না, আপনি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, কথা যেন ঠিক থাকে। আপনার ফাইলটা কবে খোলা হবে, আপনি কবে খুলবেন সেটা বলে দেন। আপনার ফাইল যেগুলো আছে সেটাও যেন খোলা হয়, সেটা বাংলার মানুষ যেন দেখতে পায়, জানতে পারে। এটা আমি বলতে চাইছি মুখ্যমন্ত্রী সাহেবকে। দেখেন, বিজেপি বলেছিল যে ক্ষমতায় এলে আমি হিন্দু রাষ্ট্র বানাবো। দেখেন, এটা তো অনেক আগেই বলছেন। বিজেপি তো ক্ষমতায় এসে গেছে, এবং পশ্চিমবাংলা তো আজকে বিজেপির দখলে চলে গেছে। এত ফুল ক্ষমতায় আসার পরেও হিন্দু রাষ্ট্র উনি বানাতে পারছেন না কেন? যে কথা দিয়েছিলেন, কথা রাখতে পারছেন না কেন? লম্বা চওড়া কথাবার্তা অনেক কিছু বলা যায়। হিন্দু রাষ্ট্র বানাতে বলুন, উনি বলেছিলেন হিন্দু রাষ্ট্র বিজেপি এলে বানাবো, এই কথা বলে টলে নিয়ে কি করতে চেয়েছিলেন? হিন্দুদের ভোটটা এককাট্টার করার জন্যে, ভোটটা সমস্ত লিয়ার জন্যে এই কথা বলেছিলেন। তো বিজেপি তো এসে গেছে, চারিদিকে তো এসে গেছে। তা হিন্দু রাষ্ট্র বানান, যে কথা বলেছেন সে কথা রাখেন। হিন্দু রাষ্ট্র বানালে আমরা তো খুশি হতাম। কবে উনি বানাবেন? উনি বানালে আমরা খুশি হতাম। এই চমক দিয়ে হিন্দুদের ভোটটা টেনে নিয়ে গদিতে বসে থাকবো, এটা গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু জানে। কি বুঝলেন? এ কথা বলা যাবে, মুখে অনেক কিছু বলা যায়, কাজে ক্ষেত্রে কিছু করা যায় না। অতএব এসব কথাবার্তা বলে ভোটকে টানা যাবে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান ভারতবর্ষের মানুষ আমরা একসঙ্গে বসবাস করি। অতএব ওই কথা বলে দিয়ে, হিন্দু রাষ্ট্র বানাবো বলে দিয়ে আপনি ভোটটা টানবেন, ও গুড়ে বালি কোনো দিন হবে না, পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি আমি। দেখেন, জীবনে উনি তো কোনো দিন মিডিয়ার সামনে আসে না। ওনার জীবনে প্রথম উদয় মিডিয়ার সামনে উনি এলেন। উনি আজ ছাত্র দেখায় ভয় পেয়েছে বলেই তো মিডিয়ার সামনে এসেছেন। এটা বাংলার মানুষ কেন, গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে, বুঝে নিয়েছে। এটাই আমি বলতে চাইছি। দেখেন, সৌমেন্দ্রবাবু অনেক কিছু বলতে পারে,
মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, উনি আজকে বলতে চাইছেন, চ্যালেঞ্জ করছেন অভিষেক দাঁড়াক ডায়মন্ড হারবারে। আজকে অভিষেক দাঁড়াকে তো বলছেন, শুভেন্দু সাহেব আপনি ভয় পেয়ে গেছেন, যার কারণে আপনি এই কথা বলছেন। ওখানে কিন্তু ডায়মন্ড হারবারে কিন্তু শুভেন্দু সাহেব আপনাকে খাপ খুলতে হবে না, উগুরে বাড়ি, এটা মনে রেখে দেবেন। আপনি ভয় পেয়েছেন বলেই আজকে অভিষেকে দাঁড়া এই কথা বলতে চাইছেন, এটা বাংলার মানুষ কিন্তু জেনে গেছে, জানতে পারছে।